এই যে যারা সন্ত্রাসী হুমকি দিচ্ছে, এখানে আপনারা সকলে সম্মিলিত হয়ে একত্রিত হয়ে আপনারা সবাই একতার বলে বলিয়ান হয়ে আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করবেন। আপনাদের এটা অধিকার, এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমরা আপনাদের পাশে আছি। আমরা এই 2026 সালে আমি আশা করি যে আমরা এই সকল নিরাপত্তা বাহিনীর সদস্য, প্রশাসন, পুলিশ, বিজিবি সকলে সম্মিলিতভাবে আপনাদের সহযোগিতায় এই সন্ত্রাসী গোষ্ঠীকে আমরা নির্মূল করব। এবং আমরা যদি একত্রিত হয়ে কাজ করি, আমি দৃঢ় বিশ্বাস রাখি যে সম্ভব, এই অঞ্চলে উন্নয়ন সম্ভব। তো আপনারা সেই আপনাদের যে অধিকার, সেই অধিকার এবার প্রয়োগ করবেন। সুষ্ঠু একটি নির্বাচন হবে এবং জনকল্যাণমূলক অংশগ্রহণের মাধ্যমে এই অঞ্চলের উন্নতি হবে, সেটি আমি প্রার্থনা করছি, সেটি আমি আশা করছি। অনেকেরই কিন্তু আমাদেরই কিন্তু আত্মীয় স্বজন বা আমাদেরই কিন্তু ভাই ব্রাদার যারা, এরাই কিন্তু এই স্বাভাবিক জীবনযাপন ত্যাগ করে তারা কিন্তু জঙ্গলে, পাহাড়ে, বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে এই দেশবিরোধী কার্যকলাপে জড়িত হয়েছে। তো তাদের জন্য আমার যে বার্তা, যে আপনারা কিন্তু এদেশের সন্তান, আপনাদেরও একই অধিকার আমাদের সকলের মতোই আছে। তো আপনারা সন্ত্রাস পরিহার করুন। সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে একটা গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করে কিন্তু উন্নয়ন হয় না। স্টেবিলিটি থাকলে, স্থিতিশীলতা থাকলে, সম্প্রীতি থাকলে তখনই কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট আসবে, বিদেশি সাহায্য আসবে, এখানে ফ্যাক্টরি, মিল কারখানা হবে, আপনাদের কর্মসংস্থান হবে। তো সন্ত্রাসী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করছি আজকের এই ফোরামের মাধ্যমে, আপনারা আপনাদের সন্ত্রাসী কার্যকলাপ পরিহার করুন, অস্ত্র ত্যাগ করুন, আত্মসমর্পণ করুন, আপনারা এই দেশের উন্নয়নে অংশগ্রহণ করুন। সত্যি কথা বলতে কি, আমি অনেক যারা বিভিন্ন সময় সারেন্ডার করে তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং কথাবার্তা বলি, তাদের মাধ্যমে আমরা যে জিনিসটা জানি যে তারা কিন্তু আসলে এই লাইফটা, এই জীবনযাত্রা বেছে নিতে তারা কখনোই চায়নি। এবং তারা এটাও বলে যে তাদের সন্তান, পরিবার তাদেরকে ঘৃণা করে, তাদের এই কার্যকলাপ ঘৃণা করে। কারণ যে সন্ত্রাসীরা তাদের পরিবারের মতোই অন্য কোনো পরিবারকে তারা হুমকি দিচ্ছে, তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে, অপহরণ করছে, হত্যা করছে, এই কার্যকলাপগুলো কখনোই একটা পরিবারের সদস্যরা, সন্তানরা কখনো এটা পছন্দ করতে পারে না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা কিন্তু সমতলের সুযোগ সুবিধা, বহির্বিশ্বের সুযোগ সুবিধা তারা দেখছে এবং তারা কিন্তু তখন নিজেদেরকে বঞ্চিত মনে করছে। এই বঞ্চনার শিকার কেন হতে হবে? একটা দেশ, এখানে কেন অন্য ধরনের সেখানে সিস্টেম স্ট্যাবলিশ করার জন্য আমাদেরকে সশস্ত্র সংগ্রাম করতে হবে? যদি কোনো কিছু বলার থাকে, এখানে নির্বাচিত গভর্নমেন্ট, আপনারা নির্বাচন করবেন, তাদের মাধ্যমে, সেই প্রতিনিধির মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমে আপনারা আপনাদের চাহিদা, আপনাদের দাবি দাওয়া সেগুলো উপস্থাপন করবেন। সেটাই কিন্তু একটা গণতান্ত্রিক দেশের জন্য কাম্য হওয়া উচিত। তো এই সন্ত্রাসী গ্রুপদের আমি অনুরোধ করব, যারা এখন আপনারাও কষ্টে আছেন এবং বিভিন্ন সময়ে এই নিরাপত্তা বাহিনীর সাথে কিংবা আপনাদের নিজেদের মধ্যে কোন্দল এবং নিজস্ব দলীয় কোন্দলে আপনারা আপনাদের জীবনটাকে কিন্তু বাজি রেখে আপনারা ছুটছেন, পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন। এই জীবন থেকে আপনারা ফিরে আসুন এবং আপনারা আত্মসমর্পণ করুন। আপনাদের জন্য এই সরকার আন্তরিকভাবে কর্মসংস্থান করবে, আপনাদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং আমরা আশা করি একটা স্টেবল পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে আমি মনে করি এই খাগড়াছড়ি একটা অনন্য উদাহরণ হিসেবে, একটা আদর্শ হিসেবে এই পুরো পৃথিবীতে তার স্থান করে নিতে পারবে।